চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে নিলাম, জিরে দিয়ে দিলাম, একটুখানি দারচিনি আর দুটো এলাচ। সর্ষের তেল লাগবে, রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, একটু ঢাকা দিয়ে রাখি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে, এর মধ্যে মুগ ডাল, বড়ি, নারকেল দিয়ে চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে। আর যাবে হ্যালো সবাইকে, সবাই কেমন আছো বলো। আজকে চিংড়ি মাছের মালাইকারির নতুন একটা গল্প তোমাদের জানাই। আজকে 3 ভুবনের পাড়ে হোম ডাইনে চিংড়ি মাছের মালাইকারি আর চাল কুমড়ো ঘন্ট আর আলু পোস্তর অর্ডার ছিল, অফলাইন অর্ডার, আর জোম্যাটো সুইগির অর্ডার তো আলাদা। তো চিংড়ি মাছের মালাইকারির একটা গল্প তোমাদের জানাই। চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করতে করতে প্রথমে একদিন, আজ থেকে ঠিক 16 বছর আগের একটা গল্প। আজকে যে চিংড়ি মাছের মালাইকারি, তার আগে বলে নিই, আজকে যে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করছি, চিংড়ি মাছে আমার ভীষণ অ্যালার্জি। চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে করতে আমি কখনো টেস্ট করে দেখতে পারি না যে লবণ মিষ্টি যেরকম আমরা দেখে থাকি আর কি, সেরকম দেখতে পারি না। কারণ হলো একটাই, যে আমার চিংড়ি মাছে ভীষণ রকমের অ্যালার্জি আছে। আমি যখন চিংড়ি মাছের ঝোলটাও মুখে দেবো, তো আমার ওই বুক আটকে আসে, ওষুধ খেতে হয়। আগে তো এমনি ছিল যে চিংড়ি মাছ আমি রান্না করতে গেলে আমাকে আগে ওষুধ খেতে হবে, আগে চিংড়ি মাছ অন্য কেউ ভেজে দিলে আমি রান্না করে দিতাম, এরকম ব্যাপার। কারণ আমি কোনো মাছ খাই না, কোনো মাছই খাই না, ছোটো থেকেই কোনো মাছ খাই না। এনিওয়ে, তো চিংড়ি মাছের গল্পটা বলি। চিংড়ি মাছের মালাইকারি আজকে অর্ডার এসেছে। আর আমার ন্যাচারালি ভগবানের এতে আমার রান্না সবাই মোটামুটি খেয়ে ভালোই বলেন, যারা দেখেন বা যারা টেস্ট করেছেন অবশ্যই বলবেন ভালোই বলেন। আমি রান্নাটা পারি মোটামুটি। তো একবার এরকম ছিল, আজ থেকে 16 বছর আগে, আমি আমার বাইরের জীবন, মানে আজকে 32 এখনো হয়নি, আর কয়েকটা দিন বাকি মাত্র। তো এই 32 বছরের 16 বছর আগের কথা বলছি। আমি আমার বাইরের জীবনটা শুরু করেছিলাম, মানে বাড়ির ভেতরে মা বাবার ছত্রছায়ার বাইরে যে জীবনটা শুরু হয় সেই জীবনটা শুরু করেছিলাম। তো একদিন আমি রান্না করতে গেছিলাম, রান্না করার জন্য প্রথম একদম। তো যেখানে রান্না করতে গেছি সেখানে গ্যাস কানেকশন ছিল না, তো স্টোভে রান্না করতে হবে। তো আমাকে স্টোভ ধরিয়ে দেওয়া হয়েছে। তো আমি কি রান্না করব না, পটল আলুর যে মানে তরকারিটা হয় সেটা রান্না করব। তো আমি রান্না করেছি আমার মতন করে, অনেক কষ্টে। আর তখন তো ইউটিউব ছিল না যে ইউটিউবে একটু দেখে নিলাম বা কিছু, কারণ তখন